এর আগের ভিডিওতে আমরা ছোট ছোট কিছু বিষয় আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা এখানে আলোচনা করা দরকার। যেমন হচ্ছে, আমরা যদি এখানে র্যান্ডম কোনো কিছু দিয়ে সার্চ করি, তাহলে আমাদের এখানে যখন কোনো প্রোডাক্ট থাকে না, তখন মূলত এরকম একটা শুধু বাটনটাই আসে। তো আমরা চাচ্ছি যে একটা কিছু এখানে আমাদের দেখাক যে রেজাল্ট নাই আমাদের এখানে, হ্যাঁ, বা নো রেজাল্ট ফাউন্ড। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করবো, সেটা এখানে একটা এলস কন্ডিশন চালাবো। এলস, নট সেলস, পিটাকে নিয়ে আমরা এখানে বলি যে নো রেজাল্ট, রেজাল্টস ফাউন্ড। ওকে, এখন যদি আমরা এটা একটু টেস্ট করি, সাপোজ এরকম র্যান্ডম কোনো ডাটা, নো রেজাল্ট ফাউন্ড, এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার। আবার যদি আমরা এটাকে এরকম করে নিয়ে আসি একটা পর্যায়ে, এই যে আমাদের এখানে দেখাচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মূলত চাচ্ছি এভাবে। তো এটা গেল, এটা একটা ছিল। আরেকটা হচ্ছে, আমরা কিন্তু এখানে যখন সার্চ করতেছি তখন কিন্তু শুধু প্রোডাক্টই আসতেছে, এই যে এখানে সব প্রোডাক্টগুলো চলে আসতেছে। আমরা চাচ্ছি যে শুধু প্রোডাক্টই না, আমাদের আর্টিকেল এবং যে আরো পেজেস আছে সেগুলো যেন আমাদের এখানে দেখায়। এটা করার জন্য আমাদের অ্যাপ্রোচটা সেম থাকবে। তো সেই অ্যাপ্রোচটা আমাদের মূলত কিরকম হবে, এই যে আমরা এন্ড টাইপ যেটা আছে প্রোডাক্টের জন্য, এখান থেকে বের হয়ে আসবো। আর এই বাটনটা আমরা একটু এরকম একটা দিয়ে সেপারেট করে ফেলি, ভালো দেখাবে। এই যে এরকম একটা সেপারেট লাইন বাইরে থাকবে, হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। আচ্ছা, এইটার উপরে দেই, এখানে একটা কন্ডিশন আমরা চালাবো যে যদি প্রেডিক্টিভ সার্চের রিসোর্সের আর্টিকেলস এর সাইজ যদি 0 হয়, অথবা পেজের সাইজ যদি 0 হয়, মানে 0 থেকে বেশি হয়, মানে যদি থাকে এক্সিস্ট করে, তাহলে সেটাও দেখাবে। এই জন্য ইফ কন্ডিশনটা চালাই, সেটা হচ্ছে প্রেডিক্টিভ সার্চ রিসোর্সেস এর আর্টিকেলস, এইটার সাইজ, এটা দিলাম, এটা দেন 0। অথবা বলছি অর, মানে দুইটার যে কোনো একটা কাজ করবে, যে কোনো একটা ট্রু হলে কাজ করবে, এটার ভিতরে ঢুকবে। মানে দুটোই আমরা একসঙ্গে করতে চাচ্ছি। এটা চাইলে আমরা আলাদা আলাদা করতে পারি আর্টিকেল, কিন্তু এত কিছু আসলে পেছানোর দরকার নাই, কারণ এটা ম্যান্ডেটরি না একবারে। রিসোর্সেস, রিসোর্সেস ডট পেজেস, পেজেস, এটার সাইজ 0। এইটার ভিতরে আমরা অপারেশন চালাবো। প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে কোডটাকে নিয়ে নিই, ভিউ র্যাপ করি। কোথায় ছিলাম আমরা, এই জায়গায়। তো এখান থেকে আমাদের যে জিনিসটা আমাদের রিমুভ করতে হবে, প্রোডাক্টস না দিয়ে আমরা এটা দেবো কি, পেজেস অথবা আর্টিকেলস, কিছু দিলে হয়। এটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু প্রোডাক্টস, না, এটা হচ্ছে আমাদের পেজেস, আর এটা হচ্ছে পেজ, ঠিক আছে। এটা পেজেস, এটা থাকবে পেজেস এর জন্য। প্রোডাক্ট ডট ইউআরএল না, না এটা হবে পেজ ডট ইউআরএল। আর প্রোডাক্ট ডট টাইটেল না হয়, হবে এটা কি, পেজ ডট টাইটেল। আর হচ্ছে আমাদের এখানে ইমেজের কোনো দরকার নাই। এটা আহ, এটা হলো একটা আমাদের পেজের জন্য একটা ইউআরএল আমাদের এখানে এই হলো। আর একটা হচ্ছে এখানে থাকবে, সেটা হচ্ছে এই যে পেজ না, আর্টিকেলস, হ্যাঁ। সো এটা হবে আর্টিকেলস, আর এটা হবে আর্টিকেল। কপি করে পেজের জায়গায় আর্টিকেলটা বসাই দিই, দ্যাটস ইট। এখন আমাদের যেটা করতে হবে কি, আমাদের এটা দেখতে হবে যে কাজ করতেছে কিনা। এখানে গেলাম, আমাদের সাপোজ কন্টাক্ট নামে হচ্ছে ইয়ে আছে, কন্টাক্ট,
ওকে, আমাদের এটা চেঞ্জ করা উচিত ছিল। এটা হচ্ছে কোথায় থেকে দেখাবে, এই প্রোডাক্টস না, এটা হচ্ছে কি পেজেস অ্যান্ড আর্টিকেল, পেজেস অ্যান্ড আর্টিকেলস। এখানে যাব, সাপোজ অ্যাবাউট, এই যে অ্যাবাউট আস এখানে দেখাচ্ছে, হ্যাঁ, আর প্রোডাক্টের জায়গায় নো রেজাল্টস ফাউন্ড দেখাচ্ছে, বা নো প্রোডাক্ট ফাউন্ড আমরা কিন্তু এটাও দিতে পারি, হ্যাঁ। আর আর্টিকেলের জন্য আমরা দিতে পারি, বাট থাক, সমস্যা নেই। এভাবে আমরা বান্ডেল যদি সার্চ করি, যে বান্ডেলের জন্য আছে, শুধু বি দিলে বান্ডেলও আসবে, এর সাথে প্রোডাক্টও আসবে, ঠিক আছে। এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম। এটা H3 না দিয়ে H4 দিলে বেটার হয়, আই গেস। প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে এটা করতে পারি, আর হচ্ছে প্রোডাক্টের এটাকে বাইরে নিয়ে যাই, হ্যাঁ, H4 দেই। আবার একটা আমরা দিই, সার্চ দিই, সেটা হচ্ছে সাপোজ বি, শুধু বি, এই যে প্রোডাক্ট আছে, হুম, তারপরে হচ্ছে বান্ডেল আছে, বন্ড, প্রোডাক্টস নাই, শুধু প্রোডাক্টসের জন্য এটা দেখাচ্ছে, বাকিগুলোর জন্য আসলে দেখানোর দরকার নেই, অথবা ওখানে আমরা এলস কন্ডিশন ছাড়া ওটা করতে পারি। ওকে, সো এতটুকুই ছিল। এর আগের ভিডিওতে আমরা এটা বাদ দিছিলাম, তো এটা আমি এখানে আবার অ্যাড করে দিলাম। সো প্রেডিক্টিভ সার্চের আসলে টিউটোরিয়াল মূলত এতটুকুই, আর এখানে বেশি কিছু আসলে দরকার নাই। আমাদের এতটুকু জানলেই হবে। যে কোনো থিমে, যে কোনো টেমপ্লেটে আমরা কিন্তু এটা ইন্টিগ্রেট করতে পারবো এভাবে কাস্টম কোড করে। ওকে, তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।